আমরা সবাই বাবা হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষের নাম শুনেছি, যার বাবা ছিলেন মহামণি কশ্যপ। কশ্যপের ছেলে হয়ে গেল হিরণ্যকশিপু, আবার হিরণ্যকশিপুরের ছেলে হয়ে গেল ভক্ত প্রহ্লাদ। তাহলে কখনো ছেলে ভালো বাবা খারাপ, বাবা ভালো ছেলে খারাপ? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে কদাত বংশদর্শনং কর্মদর্শনং দারিদ্রতা উন্মাদ মাতৃদর্শনং পিতৃদর্শনং মূর্খতা। আপনার ছেলে ভালো হবে কি খারাপ হবে, চরিত্রহীন হবে কি লম্পট হবে, সাধু হবে কি বৈষ্ণব হবে, ডাক্তার হবে কি ব্যারিস্টার হবে, এই বাবার ওপরে নির্ভর করে না, একমাত্র মায়ের ওপরে নির্ভর করে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মাতা হবে যেমন করো, পুত্র পাবে তেমন করো। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, একে মাকে ভালো হতে হবে। তাই কশ্যপ মুনির 13খানা স্ত্রী ছিলেন, একটা দুটো নয়, মা 13খানা স্ত্রী। কি কি নাম ছিল কশ্যপ মুনির 13খানা স্ত্রী? কি কি নাম ছিল? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, কদবসা, শৈলা, তাম্রা, পিরি, দনু, মণি, সুরক্ষা, সুরভি, কর্তৃ। কশ্যপ মুনির 13খানা স্ত্রী ছিলেন। লীলাটা মন দিয়ে শ্রবণ করব। তা কশ্যপ মুনি যখনই 50 বছর বয়স হয়ে গেল, তিনি ভাবলেন আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব গভীর অরণ্যে গোবিন্দের সাধন ভজন করবার জন্য। তার 13 জন স্ত্রীকে সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে, দেখো তোমরা আমার স্ত্রী, আমি তোমাদিকে সম্মান দিয়ে এনেছি। তা আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি আর সংসারে থাকবো না, আমি চলে যাব গভীর অরণ্যে গোবিন্দের সাধন ভজন করবার জন্য। তা তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও যেতে পারো, তবে হ্যাঁ আমার সাথে গেলে কিন্তু শাড়ি পরা চলবে না, গাছের ছাল পরতে হবে। আমার সাথে গেলে কিন্তু কোনো পালঙ্ক থাকবে না, মাটিতে শয়ন করতে হবে। আমার সাথে গেলে কিন্তু কখনো ঝর্ণার জল খেতে হবে, কখনো না খেয়ে থাকতে হবে। এত কিছু কষ্ট সহ্য করে তোমরা যদি কেউ যেতে চাও আমি তাকে নিয়ে যাব। আর যখনই এই কথা বলেছে মা, 12 জন স্ত্রী ভয়ে পিছিয়ে গেলেন। 12 জন স্ত্রী ভয়ে পিছিয়ে গেলেন, তারা কেউ যাবে না। আর একজন সামনে গেলেন, তিনি কে? তিনি হচ্ছে মা অদিতি। মা অদিতি, মা অদিতি স্বামী সামনে গিয়ে কি বলছে জানেন মা? মা অদিতি স্বামী সামনে গিয়ে কি বলছে গো? কি বলছে মা? বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করবই, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করবই, আমিও তোমার সঙ্গে যাব। তাই মা অদিতি বলছে, স্বামী আমি আপনার সঙ্গে যাব। কশ্যপ মুনি বললেন, দিদি তুমি এখন আবেগে বলছো তুমি আমার সাথে যাবে, আমার সাথে গেলে কিন্তু গাছের ছাল পড়তে হবে, পড়ব। আমার সাথে গেলে কিন্তু মাটিতে শয়ন করতে হবে, করব। আমার সাথে গেলে কিন্তু ঝর্ণার জল খেতে হবে, খাবো। বেশ, তুমি যখন শুনবে না তাহলে আমার সঙ্গে চলো। এই বলে কশ্যপ মুনি মা অদিতিকে নিয়ে চলে এলেন গভীর জঙ্গল। এখানে এতজন মায়েরা উপস্থিত আছেন, মায়েরা মনে মনে একটু চিন্তা করে বলুন তো মা, সতী নারী কাকে বলে? মায়েরা বলবেন, সতী নারী কাকে বলে মা? যারা সেই সময় স্বামীর সঙ্গে ঝগড়া করে। নারীকে স্ত্রী বলে, নারীকে বউ বলে, নারীকে আবার ধর্মপত্নীও বলে। নারীকে স্ত্রী কখন বলে না? স্বামী উল্টো পাল্টাই রাস্তায় চললে স্বামীকে সোজা ধরে যে স্ত্রী করে তাকে বলে স্ত্রী। আর স্ত্রীকে বউ কখনো বলে মা?
না যেখানে হরিবাসর হয় সেখানে না গিয়ে স্বামীর হাতটা ধরে যে সিনেমা হলে বই দেখতে যায় তাকে বলে বউ। আর ধর্ম পত্নী কাকে বলে মা? না যিনি ধর্মের সহায় করে। যিনি ধর্মের সহায় করে তাকে বলা হয় ধর্মপত্নী। তাই কশ্যপ মুনি কখন যজ্ঞ করবে তার কাঠ এনে দেয়, কখনো ফুল তুলে এনে দেয়, কখনো জল এনে দেয়, কখনো আসনে ডেকে দেয়। এই স্বামীর সেবা করতে করতে 12টা বছর পেরিয়ে গেল মা। মা অদিতির গায়ের রংটা ছিল সোনার মতো, স্বামীর সেবা করতে করতে তামার মতো হয়ে গেছে। দেখুন সতী নারী কাকে বলে। স্বামীর সেবা করতে করতে তামার মতো হয়ে গেছে। একদিন কশ্যপ মুনি তার স্ত্রীর দিকে তাকালেন, ছি 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 ছি, শরীর ক্ষীণ হয়ে গেছে, চুলে জটা পড়ে গেছে। তার স্ত্রীকে কাছে ডেকে যে এদিকে আসো অদিতি। অদিতি সামনে এসেছে। আগে বলুন স্বামী। না আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। সতী নারী চাটা দেখুন মা, কি চাইছে? গাড়ি বাড়ি টাকা পয়সা নয়। সতী নারী চাটা কি চাইছে? সতী নারী বলছে স্বামী আমার অন্য কিছু লাগবে না, আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। না তুমি কিছু নেবে না? বললেন না। তা আমি তোমায় ভালোবেসে কিছু দিতে চাই, তুমি কি নেবে? নিশ্চয়ই নেব। তাহলে আমার কাছে যেই মা অদিতি কাছে এসেছে অমনি এই কড়ি আঙুলটা দিয়ে 3 বার নাভির মধ্যে বুলিয়ে দিয়ে আর ফু দিয়ে বলছে দাও তুমি সুসন্তানের জননী হও। তুমি সুসন্তানের জননী হবে, তোমাকে আর জঙ্গলে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও। আর যখনই মা অদিতি গর্ভে সন্তান নিয়ে বাড়িতে এলে অমনি 12 জন স্ত্রীর মধ্যে হইচই পড়ে গেল। কি মা অদিতির গর্ভে সন্তান? তাহলে আমরা নারী জাতি নই? না আমরা মা হতে পারবো না? না আমাদের মা হবার ইচ্ছা নেই? ওই 12 জনের মধ্যে একজন গিয়ে বলছে আমি এক্ষুনি গিয়ে স্বামীর কাছে সন্তান আদায় করে নিয়ে আসি। তিনি কে? আগে ছিলেন অদিতি, ইনি হচ্ছে দিতি। দিতি গেছে মা কাল সন্ধ্যেবেলা সন্তান আদায় করতে, আর কশ্যপ মুনি সেই জব করতে বসেছে। আর দিতি গিয়ে বলছে এই যে বলি মা অদিতিকে তুমি সন্তান দিলে, তাহলে কি আমি তোমার স্ত্রী নই? বললেন হ্যাঁ তুমি আমার স্ত্রী, তাহলে আমাকে এক্ষুনি সন্তান দাও। কশ্যপ মুনি বললেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দিতি তুমি জানো না এই কাল সন্ধ্যাবেলা সন্তান নিলে তোমার সন্তান ভালো হবে না? মায়েরা বাবারা জেনে রাখুন, 6টা বাইতে 24, 6টা বেজে 24। কিছু পারেন না পারেন মা, এই 48 মিনিট অন্তত ভগবানের নাম করবে। আমি বলছি না, শাস্ত্র বলছে 6টা বাইতে 24, 6টা বেজে 24। এই 48 মিনিট কেউ যদি ভগবানের নাম করে, ভগবান বলতে চাইলেও আমি তাকে দুঃখ দিতে পারবো। আর এই 48 মিনিট আমরা কি করি মা? অকথা কুকথা বললি, হাটে বাজারে ঘুরে বেড়াই, হাটে বাজারে ঘুরে বেড়াই। আর কাল সন্ধ্যাবেলা কোনোদিন সন্তান নিতে নেই। তাই কশ্যপ মুনি বললেন দিতি তুমি জানো না এই কাল সন্ধ্যাবেলা সন্তান নিলে তোমার সন্তান ভালো হবে না? দিতি বলছে আমার ভালো সন্তানের দরকার নেই, তুমি আমায় সন্তান দিবে কিনা বলো। কশ্যপ মুনি বললেন বেশ, তুমি যখন শুনবে না তাহলে আমার কাছে এসো। যেই দিতি কাছে এসেছে আবার এই কড়ি আঙুলটা দিয়ে 3 বার নাভির মধ্যে বুলিয়ে দিয়ে আর ফু দিয়ে বলছে যাও তুমি কুসন্তানের জননী হবে, তুমি কুসন্তানের জননী হবে। দেখুন মা, দুজনেই কিন্তু নারী। একজন পেল সুসন্তান,
একজন পেল কুসন্তান। কিসের বলে না কর্মের বলে? কর্মের বলে। আর সেই দিতির গর্ভে দুজন দত্ত জন্মগ্রহণ করলো। একজনের নাম হিরণ্যকশিপু আর একজনের নাম হিরণ্যাক্ষ। তারা আজকে জন্মগ্রহণ করছে, তাই মহাজন কলম দিচ্ছে। কি বলছে মা? ও গো কশ্যপ রসে জন্ম দিতির নন্দনে। দাদা সাউন্ডটা একটু বাড়াও, সাউন্ডটা একটু বাড়াও। ও গো কশ্যপ রসে জন্ম দিতির নন্দনে। সাউন্ডটা বাড়িয়েছে? ও গো হিরণ্যকশিপুর নামে জগতে গমন। হিরণ্যকশিপুর নামে জগতে গমন। আরে দিনে দিনে বাড়ে শিশু শশীকলা পার। দিনে দিনে বাড়ে শিশু শশীকলা পার। আর অত্যাচারে ত্রিভুবন করে হাই হাই। অত্যাচারে ত্রিভুবন করে হাই হাই। বলি হাই হাই করে গো, হাই হাই করে গো। অত্যাচারে ত্রিভুবন হাই হাই করে গো। হিরণ্যকশিপুর নামে হাই হাই করে গো। হিরণ্যকশিপুর নামে হাই হাই করে গো। অত্যাচারে ত্রিভুবন হাই হাই করে গো। অত্যাচারে ত্রিভুবন হাই হাই করে গো। অত্যাচারে ত্রিভুবন হাই হাই করে গো। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, কেউ কিন্তু চলে যাবেন না, সেবার ব্যবস্থা আছে, আপনারা দয়া করে সেবা করে যাবেন। কেউ চলে যাবেন না, সেবার ব্যবস্থা আছে, দয়া করে সেবা করে যাবেন। তাই দিকে কি হলো বাবা? না হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করলো। হিরণ্যকশিপুর থেকে হিরণ্যাক্ষ ওরা 4 ডবলে গিয়ে তাকে আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা বর দিয়েছে যে তোমাকে আমি একটা গদা দিচ্ছি, এই গদা যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না। বললেন কেউ না? বললেন না, একমাত্র হরি ছাড়া। বললেন হরি মনে কি? না হরি মনে চোখ, হরি মনে ব্যাং, হরি মনে সিংহ, হরি মনে সাপ, কিন্তু হরি মানে যে ভগবান শ্রীহরি, এটা ব্রহ্মাজি বললেন না। তাই যত ব্যাং দেখতে পায় পায়ের তলায় পিষে দেয়, যত সাপ দেখতে পাই মেরে দেয়, আর সবাইকে বলে আমার সাথে গদা যুদ্ধ করবি, আমার সাথে গদা যুদ্ধ করবি। সবাই ভয়ে পালিয়ে যায়, আগে আপনার সাথে পারবো না। আপনাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিয়েছে, আর তার মজা হয়, আনন্দ হয় মা। আর একদিন সেই পথেই যাচ্ছিলেন দেবশ্রী নারদ, সেই পথে যাচ্ছিলেন দেবশ্রী নারদ। তিনি মহানন্দে ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছে? কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। নিতাই গৌর হরি বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো
কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তুই তার যে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। দয়াল হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। দয়াল পাথর চরণ দাঁড়িয়ে যাবে। দয়াল পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলার শেষে সন্ধানে তুমি কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। নিতাই গৌর হরি বল। তাই আজকে বাবা দেবশ্রী নারদ যাচ্ছিলেন মহানন্দে ভগবানের নাম করতে করতে, আর হিরণ্যাক্ষ দেখতে বললেন, এই তুই কি সেই হরি যাকে আমি এতদিন ধরে খুঁজছি? দেবশ্রী নারদ বললেন, আগে আমি হরি নই, আমি হচ্ছে হরির দাস। তা তুই যদি হরি দাস হোস, হরি থাকে জানিস কোথায়? দেবশ্রী নারদ বলছেন, আপনি হরিকে খুঁজছেন, আগে বলবেন হরি তো এই তো জলের তলায় আছে। আর যেই বলেছে জলের তলায় আছে বাবা, অমনি গদাটা নিয়ে একটা করে মারছে আর বলছে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। যখনই হরি হরি করে মারছে, অমনি ভগবান শ্রী হরি বরাহুদেব এসে দাঁড়িয়ে। হিরণ্যাক্ষ বললেন, তুই কি সেই হরি যাকে আমি এতদিন ধরে খুঁজছি? ভগবান কিছু বললেন না, শুধু মাথাটা নেড়ে বললেন, তা তুই হরি আমি বুঝবো কি করে? আমার সাথে গদা যুদ্ধ কর। ভগবান বললেন, বেশ। হিরণ্যাক্ষ যেই গদাটা নিয়ে মারতে যাবে, অমনি ভগবান তার বাঁ হাত দিয়ে গদাটা ধরে যেই নিজের গদাটা দিয়ে একটা মেরেছে, অমনি একটা মারে অপারেশন সাকসেসফুল। হিরণ্যাক্ষ মরে পড়ে আছে বাবা। আর সেই কথাটা শুনলো কে? না, তার দাদা হিরণ্যকশিপু।
ভাবলো হরি আমার ভাইকে মেরেছে, তাই আজ থেকে হরি আমার শত্রু, আজ থেকে হরি আমার শত্রু। তাই তিনি হরির সাথে প্রতিশোধ নিবে বলে দক্ষিণ ভারতে ভীষণ বড় একটা বাড়ি করল। এর অর্থ নিয়ে যদি প্রশ্ন যদি জিজ্ঞাসা করেন বাবা, সব অসুরদের বাড়ি দক্ষিণ দিকে হয়। মা দুর্গা যাকে বধ করেছে মহিষাসুর, তার ঘর হচ্ছে দক্ষিণ দিক। তাই শাস্ত্রে বলছে দক্ষিণ দিকে না যাইবে কদাচিতে, যাইলে বুঝিতে পারি। আমাদের দক্ষিণ দিকে সমস্ত অসুররা বাস করে। তাই হিরণ্যকশিপু দক্ষিণ ভারতে ভীষণ বড় একটা বাড়ি করলে, আর বাড়ি করার পর এক সতী সাধ্বী রমণীকে বিবাহ করলে, যার নাম হচ্ছে কয়াধু। এবারে একটু মায়েরা মনে মনে চিন্তা করুন, কয়াধু হচ্ছে কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, আর তার স্বামী হচ্ছে অসুর। মা ছোটবেলা থেকে একটা কথাই জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। কিন্তু সে কি করবে মা, তাকে বিয়ে করেছে, তাকে স্বামী রূপে বরণ করতে হবে। তাই আজকে মা কয়াধুর আর হিরণ্যকশিপুরের বিবাহ হচ্ছে। কেমন ভাবে হচ্ছে মা? মায়ের একটু উলুধ্বনি, বাবার একটু হরিধ্বনি করবে, সকলে মিলে মায়ের একটু উলুধ্বনি করবে। ওই না ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল। ওই না কয়াধুর বিয়েতে আজ আনন্দের হুল্লোড়, ওই না কয়াধুর বিয়েতে আজ আনন্দের হুল্লোড়। বাজিও কি বিধিমাত্র বিধির বাজনা, বাজিও কি বিধিমাত্র বিধির বাজনা। আর উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু ধ্বনি মা, না উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। ওই না দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে, ওই না দেখতে এলো জনে জনে পাড়া প্রতিবেশীর মনে। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, তাই আজকে মা কয়াধুর আর হিরণ্যকশিপুরের বিবাহ হয়ে গেল। দেখতে দেখতে মা বিয়ে 6 মাস পেরিয়ে গেল। একদিন হিরণ্যকশিপুরের বন্ধুরা এসে বলছে, আরে শুনলুম নাকি তুই বিয়ে করেছিস, তা আমাদেরকে জানাই না তুই বিয়ে করে নিলি। অসুরতে যেমন কথাবার্তা হয় বাবা, তা শুনেছি নাকি তোর স্ত্রী ভালো নাচ করে, তোর স্ত্রী ভালো গান করে, তা তোর স্ত্রীর নাচ গান আমাদেরকে দেখাবি না? হিরণ্যকশিপুর বলছে, দেখ আমার স্ত্রী নাচ গান করে আমি সত্যিই জানি। বন্ধুরা বলল মিথ্যে কথা বল, তোর স্ত্রীর নাচ গান আমাদেরকে দেখাবি না, তাই তুই মিথ্যে কথা বল। হিরণ্যকশিপুর বলছে, দেখ আমার স্ত্রী যদি সত্যি নাচ গান করে, তাহলে কালকে তোরা আমার রাজসভায় আয়, আমি আমার স্ত্রীকে নিয়ে এসে তোদের সামনে নাচ করাবো, গান করাবো, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বন্ধুরা বললো ঠিক বলছিস তো? হিরণ্যকশিপুর বললেন না। বন্ধুরা আনন্দে চলে গেলেন মা। আর এদিকে গভীর রাত্রিবেলা যখন সবাই ঘুমাচ্ছে, হিরণ্যকশিপুর তার স্ত্রীকে দেখেছে, এদিকে এসো। মা কয়াধু ভয়ে থরথর করে কাঁপছে। আজকে বলুন স্বামী, কালকে তুমি আমার রাজসভায় যাবে। অমনি মা কয়াধু অবাক হয়ে গেল। কোনোদিন তো কোনো নারী রাজসভায় যায় না, আমার স্বামী কেন আমাকে যেতে বলছে?
অমনি একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে স্বামী, ওখানে আমি কেন যাবো? ওখানে যাবো মানে? তুমি ভালো নাচ করো, তুমি ভালো গান করো, আমার বন্ধুরা শুনেছে। কালকে আমার বন্ধুরা আসবে, তুমি আমার বন্ধুদের সামনে নাচ করবে, গান করবে, আমার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মা কয়াদু বললে, আমি অসুরদের কাছে নাচ করব, আমি অসুরদের কাছে গান গাইব, আর সেখানে আমার স্বামী আমাকে পাঠাচ্ছে। কিন্তু যদি আমি বারণ করি, আমার স্বামী তো শুনবে না, আর আমি হ্যাঁও বলতে পারবো না। অমনি একটু চালাকি করে বলছে, স্বামী আমিও ভাবছিলাম অনেকদিন নাচ গান করিনি, তা অনেকদিন যে নাচ গান করিনি, আজকে একটু প্র্যাকটিস করে নিলে হতো না? হিরণ বলছে, ঠিক আছে করে নাও। মা কয়াদু বলছে, স্বামী আমি গান না গাইলে নাচ করতে পারি না। হিরণ্যকশি বলছে, এত রাত্রিবেলা গান কে গাইবে? মা কয়াদু বলছে, স্বামী আপনি একটা গান করুন না। হিরণ্যকশি বলছে, আমি গান টান জানি না। মা কয়াদু বলছে, আপনাকে গান করতে হবে না, আপনি শুধু বলবেন হরি 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 হরি। আর যেই কথা বলেছে বাবা, হিরণ্যকশি বলে, সেই হরি, যেই হরি আমার ভাইকে হত্যা করেছে, সেই হরি নাম আমি গাইবো? মা কয়াদু বলছে, স্বামী আপনি সেই হরি ভাববেন কেন, আপনি শুধু হরি বলবেন আর একটা করে তাড়ি মারবেন। হিরণ্যকশি বলছে, অসম্ভব, আমার দ্বারাই হবে না। মা কয়াদু বলছে, বুঝেছে, আপনি বলতেন কিন্তু দরজাগুলো খোলা আছে বলে আপনি বলবেন। দাঁড়ান, দরজাগুলো বন্ধ করে। মা কয়াদু দরজা বন্ধ করছেন। দরজা বন্ধ করে বলছে, স্বামী এবারে বলুন, এবারে কেউ শুনতে পাবে না। হিরণ্যকশি বলছে, অসম্ভব, আমার দ্বারাই হবে না। মা কয়াদু বলছে, বুঝেছি, দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করি। দাঁড়ান, জানালাগুলো বন্ধ করে। মা কয়াদু জানালা বন্ধ করে। দরজা জানালা বন্ধ করে বলছে, স্বামী এবারে বলুন, এবারে আর কেউ শুনতে পাবে না। সে তো অসুর মা, তার মধ্যে কোনো সুর নেই। সে বলছে, হরি 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 হরি। আর মা কয়াদু সেই ছন্দে ছন্দে নাচছিল। মা কয়াদু সেই ছন্দে ছন্দে নাচছিল। আর হিরণ্যকশিপু কিছুক্ষণ দেখার পরে বলছে, এটা তোমার নাচ হচ্ছে? তুমি এই রকম নাচ নাচবে, আমার বন্ধুরা গিয়ে দেখবে, এটা তোমার নাচ হচ্ছে? মা কয়াদু বলছে, স্বামী আপনার গান যেমন হচ্ছে, আমার নাচও তেমন হচ্ছে। আপনি গানটা ভালো করে গাইলে তবে তো আমি নৃত্যটা ভালো করে করব। হিরণ্যকশি বলছে, আমি গান টান জানি না। মা কয়াদু বলছে, বেশ, আপনি যখন জানেন না, আমি বলছি, আপনি আমার সাথে বলুন। মা কয়াদু মা স্বামীকে হরি বল বলা শিখাচ্ছে। তার সাথে আমরাও সবাই মিলে একবার বলো, সকলে মিলে দুটি বাহু তুলে করতালে দিয়ে বলো, সকলে মিলে। ও মন পাগলা হারে, ও মন পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। পাগলা রে, পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। করতালি। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গাও। হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গায় মনে কৃষ্ণ গুণ গায়। ওই না হরি গুণ গাও রে মন, কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গায় মনে কৃষ্ণ গুণ গায়। ও মন পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গায়। ও মন পাগলা হারে, পাগলা হারে, আনন্দে হরি গুণ গাও। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, আনন্দে হরি গুণ গায়। ও মন পাগলা রে, পাগলা রে, আনন্দে হরি গুণ গায়।
আজকে যখনই মা কয়াদু নিজের ভগ্নিমায় নৃত্য করেছে, সেই নৃত্যটা দেখে হিরণ্যকশিপুরের সুদন ভালো লেগেছে। আর যেই না ভালো লেগেছে অমনি স্ত্রীকে জড়িয়ে ধরেছে। অমনি মা কয়াদু বলতে, স্বামী আমার নৃত্য কি আপনার ভালো লেগেছে? না খুব ভালো লেগেছে। না আপনি সেই জন্য আমায় জড়িয়ে ধরলেন? বললেন হ্যাঁ। তা কালকে যখন আপনার রাজসভায় আমি নৃত্য করব, আমার নৃত্য দেখে যখন আপনার বন্ধুদের ভালো লাগবে, আপনার বন্ধুরা যখন আমাকে জড়িয়ে ধরবে, কি মজা কি মজা। আর যখনই এই কথা বলেছে হিরণ্যকশি বলছে, এই কালকে তুমি আমার রাজসভায় যাবে না। যাব না? না যাবে না। আপনার বন্ধুদের কাছে নৃত্য করব না? না করবে না। কিন্তু আপনি যে আপনার বন্ধুদের কথা দিয়েছেন সে আমি বুঝে নেব, কালকে তুমি আমার রাজসভায় যাবে না। দেখুন কত চালাকি করে স্বামীর কাছ থেকে আদায় করে নিল তোমাকে যেতে হবে না। যেই স্বামী বলছিল তোমাকে যেতে হবে, অসুরদের কাছে নৃত্য করতে হবে, সেই স্বামী বলছে তোমাকে যেতে হবে। তাই শাস্ত্রে কি বলেছে শাস্ত্রে বলেছে, কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হয় আর তার স্বামী যদি নাস্তিক হয়, তার স্ত্রীর ক্ষমতা আছে স্বামীকে রাস্তায় আনতে পারে। কিন্তু এর যদি উল্টোটা হয়, স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, বলে স্বামীর ক্ষমতা নেই স্ত্রীকে রাস্তায় আনতে পারে। কিন্তু একজন স্ত্রী পারে স্বামীকে রাস্তায় আনতে। তাই যেই স্বামী বলছিল তোমাকে যেতে হবে, সেই স্বামী বলছে তোমাকে যেতে হবে না। আর এটাই হচ্ছে ভক্তের লক্ষ্য। যিনি ভক্ত হবে তার শুধু ভগবানের চরণের দিকে লক্ষ্য, অন্য কোনো দিকে লক্ষ্য নয়, শুধু ভগবানের চরণের দিকে লক্ষ্য। যেমন একটা শিশুর নিহারি মাতৃস্তনপানে, আর মাতালের স্ত্রী লক্ষ্য মদির সন্ধান। সতী খুঁজে পুঁজি মারে পতির চরণ, আর কুলোটার লক্ষ্য হয় কিসে পরম। বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, আর শুকুনের লক্ষ্য শুধু দূর ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মেতদেহ নিয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু জ্ঞান নিন্দাকারী। জ্ঞানের লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। আমার শ্রীহরির চরণ। তাই যিনি ভক্ত হবে তার শুধু ভগবানের চরণের দিকে লক্ষ্য হবে, অন্য কোনো দিকে লক্ষ্য নয় বাবা, শুধু ভগবানের চরণের দিকে লক্ষ্য। আমরা সবাই জানি রাবণ হচ্ছে দুরাচারী, পাপাচারী, কামাচারী। কিন্তু রাবণ যদি দুরাচারী, পাপাচারী, কামাচারী হতো ভগবান রামের হাতে কি তার মৃত্যু হতো? আমাকে মারার জন্য তো রামচন্দ্র আসবে না, আমাকে মারার জন্য তো লক্ষণ আসবে না। কিন্তু রাবণকে মারার জন্য রামচন্দ্র এসেছিলেন,